আকাশ ধরা বায়ু সব হবে ক্ষয়, একদিন মহাকালে সব পাবে লয়। সমাধির সুখে আমি থাকিব মগন। কোথা যাবে দেবী তুমি প্রকৃতি তখন? ভুলেছ কি মহাদেব, কার তেজে তুমি শিব রূপে লাভ করো সমাধির ভূমি? আমারই কারণ হেতু দেবরূপে ভব, আমারই প্রভাবে হয় শিবত্ব তব। ভুলিও না এই কথা, রেখে দিও মনে, অনুভব করিও হে তুমি অনুক্ষণে। এত তবু অহংবোধ, নেব আমি প্রতিশোধ। দেখা যাক শক্তি কার বেশি, নারীর লালিত্য না পুরুষের পেশি। এই দেহ ভস্ম হতে মোর সৃষ্টি হোক মহাসুর ঘোর। ঘোড়াসুর নাশের জন্য পার্বতী এইবার গ্রহণ করলেন তাঁর ভয়ঙ্করী কালী রূপ, যে রূপ ত্রিভুবনের নাশের প্রতীক, সকল পাপীর মনে ত্রাসের প্রতীক। কে তুমি? মহাকাল সমগ্র জগৎ গ্রাস করে, কিন্তু আমি সেই সর্বশক্তিমান মহাকালকেই গ্রাস করি, আর কালকে আমি গ্রাস করি বলেই আমি কালী। ভয়ঙ্করী উগ্রতে যা পরাক্রমশালিনী, তুমি মা মহাকালী মহাপ্রলয়কারিণী, তুমি মা মহাকালী মহাপ্রলয়কারিণী। ব্রহ্মাণ্ড জনয়িত্রী, সৃষ্টি স্থিতি লয় করেনি, ভীম ভবানী, ভীম ভবানী, আমি কালিকা করালিনী, ভীম ভবানী, ভীম ভবানী। তোমার এই রূপ দেবী, শান্ত হও। যদিও বা আমি তব স্বামী, আসিয়াছি আমি প্রাণের সঞ্চার লাগি পাদ স্পর্শ চাই। তুমি ছাড়া মম গতি আর কিছু নাই।
মহাসময়। তাকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনিই হলেন কালিকা, যার ইচ্ছে বলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্ট এবং নিধন হয়। তিনিই হলেন কালী বা কালিকা। মহাকালের ভস্য থেকে সৃষ্ট ঘোরাসুরকে নিধন করেন এই দেবী। তিনি চতুর্ভুজা, তার হস্তে খড়গ কর্তৃক মুণ্ড ও বর ও অভয় মুদ্রা শোভা পায়। অপপত্রিকায় কচুতে দেবী কালিকার অধিষ্ঠান।